আসসালামু আলাইকুম, হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 21 নম্বর টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে আলোচনা করেছি HTML ফর্ম নিয়ে। তো আমরা গত পর্বে যতটুকু HTML ফর্ম নিয়ে আলোচনা করেছি, ঠিক সেখান থেকে আজকে আমাদের এই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি শিখে গেছেন কিভাবে HTML ফর্ম দিয়ে এরকম আমরা টেক্সট বক্স এবং পাসওয়ার্ড বক্স ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা ডেট অফ বার্থ, ফোন নম্বর, ইমেল এগুলো আমরা বক্স ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা ডেট অফ বার্থ একটা বক্স ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম। তো সিম্পলি এখানে আমরা কি করব, এখানে আমরা ফার্স্টলি বি ট্যাগের মধ্যে টেক্সটটা দিয়ে দেই। টেক্সটটা কি দিচ্ছি আমরা, সাপোজ ডেট অফ BIR ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তারপর এখন এটা স্টুডিও দিয়ে এখানে ডেট অফ বার্থ। তো তারপর এখানে এর বাইরে আমরা একটা ট্যাগ নেব, ইনপুট ট্যাগ। একটা আমরা ইনপুট আমার ট্যাগ রয়েছে সেটা আমরা নেব। তো এখানে টাইপটা দিতে হবে, যেহেতু আমরা ডেট অফ বার্থ নিতে যাচ্ছি। তো টাইপটা আমাদেরকে ডেট নামে টাইপ হচ্ছে, সেই টাইপটা দিতে হবে ডেট নামে। তো আমরা এখানে নেম দেবো একটা ডেট অফ বার্থ, সংক্ষেপে DOB দিয়ে দিলাম আমি, DOB। ঠিক আছে, তো এটা সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখেন এখানে ডেট অফ বার্থ নামে একটা অপশন চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে লিখতে পারবেন আপনার ডেট অফ বার্থ, অথবা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন তারিখ রয়েছে, এখান থেকে মাস এবং ইয়ার রয়েছে, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে ডেট অফ বার্থের কাজ। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা শিখব যে কিভাবে আমরা ফোন নম্বর, ইমেল এগুলো আমরা নিতে পারি, একটা ফর্মে অ্যাড করতে পারি। তো আমরা কি করব, প্রথমে বি ট্যাগ দিয়ে আমরা টেক্সটটা নিয়ে নেব। সাপোজ আমরা নিতে যাচ্ছি ফোন নম্বর। ঠিক আছে, আমি কোটেশন দিলাম। তো এর বাইরে আমাদেরকে কি নিতে হবে, ইনপুট ট্যাগ নিতে হবে আমাদেরকে। আমরা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম। ইনপুট ট্যাগের মধ্যে টাইপটা দিতে হবে আমাদেরকে। তো ফোন নাম্বার দিতে যাচ্ছি আমরা, টাইপটা নিয়ে মানে আপনার টেল নামে, মানে টেলিফোন এর সংখ্যা হচ্ছে টেল। এই টেলটা দিয়ে দেবেন এবং নেম, এখানে একটা নাম দিয়ে দেবেন। সাপোজ আমি একটা দিয়ে দিচ্ছি ফোন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এটা সেভ করব। সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করবো। আছে এখানে আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিই। তো এটা কপি করে নিলাম, কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন আমি সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করি। তো দেখেন এখানে ফোন নাম্বারটা চলে আসছে। এখন ইচ্ছা করলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট করে আমরা লিখতে পারি, সাপোজ এন্টার ইউর ফোন নম্বর। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করি। সেভ করার পর ব্রাউজার রিফ্রেশ করি। তো দেখেন এখানে একটা এই অপশন চলে আসছে, মানে প্লেস হোল্ডারটা চলে আসছে। অথবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে একটা ভ্যালু অ্যাড করে রাখতে পারেন। ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে আপনি কি করতে পারেন, যদি আমরা এখানে ভ্যালু দিয়ে রাখি, সাপোজ 000 দিয়ে রাখলাম। তো সেভ করলাম। তো সেভ, এগুলো হচ্ছে কান্ট্রি কোডটা, বাংলাদেশের কান্ট্রি কোডটা আমি দিয়ে দিলাম। তখন কি হলো ব্যাপারটা, 000 অলরেডি মানে অটোমেটিক্যালি এগুলা মানে এটুকু লেখা থাকবে, ইউজাররা সেখান থেকে তারপর থেকে লিখতে পারবে। এটা হচ্ছে ভ্যালু দিয়ে এটা করে রাখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যালু দিয়ে আমরা এটা করতে পারবো। তো এই ছিল ফোন নাম্বারের বক্সটা আমরা এইভাবে ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমরা এখন দেখব কিভাবে একটা ইমেইলের বক্স আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা কি করব, এখানে আমরা নিচে যাব, বি ট্যাগের মধ্যে আমরা টেক্সটটা নিয়ে নেব। সাপোজ আমরা লিখছি ইউর ইমেল, তারপর স্টোর দিলাম। আচ্ছা, তার বাইরে আমাদেরকে কি করতে হবে, একটা ইনপুট ট্যাগ নিতে হবে। আমরা ইনপুট ট্যাগ নিলাম। ইনপুট ট্যাগের টাইপটা দিতে হবে, কি লিখতে হবে, ইমেল দিতে হবে। টাইপটা ইমেলের জন্য ইমেল টাইপ দিতে হবে এবং নামটা দিয়েছে সেটা আমি ইমেল দিয়ে দিচ্ছি, সেগুলো ছোট হাতে লিখবেন। ঠিক আছে, এখন যদি আমি সেভ করার পর ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখেন আচ্ছা এখানে আমি লাইন ব্রেক দেওয়া হয়নি, আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে নিই। লাইন ব্রেক দিয়ে দিলাম, সেভ করলাম। তারপরে দেখেন এটা ইমেলটা চলে আসছে। এখানে আমি প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। প্লেস হোল্ডার ব্যবহার করে লিখতে পারি আমি এন্টার ইউর ইমেল। সেভ করলাম, ব্রাউজার রিফ্রেশ করলাম। ঠিক আছে, তো দেখেন এখানে এন্টার ইউর ইমেল একটা প্লেস হোল্ডার চলে আসছে। অথবা আমি এখানে লিখতে পারি সাপোজ abc@gmail.com। ঠিক আছে, আপনাদের ইচ্ছা। তাই সেভ করার পর ব্রাউজার রিফ্রেশ করলাম। তো বাস দেখেন এখানে একটা প্লেস হোল্ডার চলে আসছে। এইভাবে আপনারা ইমেলের মানে বক্সটা ক্রিয়েট করতে পারেন। তো তারপর আমরা দেখব
কিভাবে মানে জেন্ডার এর বক্স ক্রিয়েট করতে হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এগুলো বাটনকে বলা হয় রেডিও বাটন বলা হয় এগুলোকে, ঠিক আছে। এই রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় আমি সেগুলো এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। তো এখন আমি আপনারা কি করতে পারি আমরা, তো এখানে আমরা কি করব, বি ট্যাগের মধ্যে আমরা টেক্সটটা নিয়ে নেব। টেক্সটটা হচ্ছে আমাদের কি জেন্ডার, জেন্ডার নিয়ে নিলাম, স্টো দিলাম, ঠিক আছে। তারপর আমরা বাইরে লিখে দেব, বাইরে একটা ইনপুট ট্যাগ নিব, আমরা ইনপুট ট্যাগ নিলাম। তো ইনপুট ট্যাগ যেহেতু এগুলোকে রেডিও বাটন বলা হয়, যে এগুলোকে মূলত রেডিও বাটন বলা হয়, তো আমরা কি করব, টাইপটা দিতে হবে আমাদেরকে রেডিও, রেডিও, ঠিক আছে। রেডিও নামটাও দিয়ে দিচ্ছি আমি, সাপোজ নামটা দিয়েছি যেহেতু জেন্ডারের জন্য আমি জেন্ডার দিয়ে দিলাম, জেন্ডার, ঠিক আছে। তারপর এটা আমি যদি সেভ করে এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, আমি লাইন ব্রেক দিলাম, সেভ করলাম। তারপর দেখেন একটা সেভ করলাম, দেখেন এখানে একটা বক্স রেডিও বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই বাটনের পাশে একটা টেক্সট আসুক, আমরা এখানে শো করা যাচ্ছে মেইল, আমরা মেইলটা লিখে দিলাম, সেভ করলাম। এখন দেখেন টেক্সটটা চলে আসছে মেইল। এখন আমরা চাচ্ছি এরকম আরো মেল ফিমেল এবং আরো কয়েকটা বাটন আমরা অ্যাড করতে যাচ্ছি। তো আমরা কি করব, কোডটা বারবার না লিখে আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমি এটা নিয়ে নিই, সুন্দর দেখাবে, পেস্ট করে দিলাম আমি, ঠিক আছে। আমি তিনটা নিয়ে নিলাম। সাপোজ এখানে দিয়ে দিলাম আমি ফিমেল, ফিমেল, তারপর নিচেরটা দিয়ে দিচ্ছি আমি আদার্স, আদার্স, ঠিক আছে। এখন আমি সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ করলাম। তো দেখেন এখানে তিনটা বক্স ক্রিয়েট হয়ে গেছে রেডিও বাটন। তখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করতে পারছেন। তো এখানে আরেকটা কাজ রয়েছে, আপনি ইচ্ছা করলে দেখেন এখানে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর কোনোটা সিলেক্ট করা নেই, আপনি ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে ব্রাউজার ওপেন করার পর বা রিফ্রেশ করার পর ডিফল্ট ভাবে একটা অপশন আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। সেটা কিভাবে করবেন, সাপোজ আমি মেলটা সিলেক্টেড রাখতে পারছি, তো সেখানে আপনি কি করবেন, চেক নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, সেখানে আপনি মেল দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন সেভ করলাম, সেভ রিফ্রেশ করলাম, তো দেখেন এটাও অটোমেটিক সিলেক্ট করা আছে, ঠিক আছে, ডিফল্ট ভাবে সিলেক্টেড আছে। তো ইচ্ছা করলে ইউজার পরে এটা চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এটাই চেক মানে অ্যাট্রিবিউটটা ব্যবহার কারণে আমরা যখন ব্রাউজার রিফ্রেশ করবো তখন দেখেন মেলটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, ঠিক আছে। তো ইচ্ছা করলে সেটা আপনি আবার এই মেলটা যদি আমি না লিখে শুধু চেক লেখা থাকে তাও তারপরেও কাজ করবে, আই হোপ। তো দেখেন রিফ্রেশ করলাম, শুধু চেক লেখা তাও কাজ করতেছে, ঠিক আছে। এখন আমি যদি চেক লেখাটা আমি যদি এটা ফিমেল, আমি চাচ্ছি যে ফিমেলটা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, তো আমি এখানে ফিমেলের মধ্যে এটা লিখে দিলাম। তো তারপর সেভ করলাম, তো দেখেন এটা ফিমেল সিলেক্টেড হয়ে আছে, ঠিক আছে, ডিফল্ট ভাবে। এটা আপনারা ইচ্ছা আপনারা করতে পারবেন, ঠিক আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন আমরা শিখবো পরেরটা, এটা হচ্ছে এগুলোকে বলা হয় মূলত চেক বক্স বলা হয় এগুলোকে, ঠিক আছে। এই চেক বক্সগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমাদেরকে প্রথমে কি করতে হবে, জাস্ট খালি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি রিলিজিয়ন না লিখে আমি অন্য একটা কিছু লিখছি, সাপোজ আমি লিখছি জাস্ট খালি আপনাদেরকে মানে বোঝানোর জন্য লিখছি বি ট্যাগ দিয়ে, আমি এটা বড় হয়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি, বি ট্যাগ দিয়ে আমি লিখছি, আমি সাপোজ লিখে দিচ্ছি your favorite fruits, for you right, yes, your favorite fruits, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে একটা কি করব, চেক বক্স তৈরি করতে যাচ্ছি আমরা। তো এখানে আমরা কি করতে যাচ্ছি, সাপোজ একটা ইনপুট ট্যাগ দিব। আমরা ইনপুট ট্যাগের মধ্যে আমরা যেহেতু চেক বক্স তৈরি করতে যাচ্ছি, আমরা এখানে টাইপ দেব, আমরা কি চেক বক্স লিখতে হবে আমাদের, CHECKBOX। বানানগুলো আপনার অবশ্যই 100% ঠিক হতে হবে, না হলে ঠিকঠাক কাজ করবে না। এখানে আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি C1, মানে চেক বক্স 1। সেভ করি, এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, আমি লাইন ব্রেক দিয়ে দিই, সরি একটা বিআর দিয়ে দিলাম, ক্লোজ করলাম। তারপর বিআরটা আরেকবার দিয়ে দিই, আমি এটা কপি করলাম, কপি করে আমি আরেকবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এটা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করলাম ব্রাউজারে, দেখেন এখানে একটা চেক বক্স তৈরি হয়ে গেছে। আমরা এটা ইচ্ছা করলে ই করতে পারছি, এখানে ক্লিক করতে পারছি। তো এখন আমরা আরো এখানে লিখলাম, সাপোজ আমি ফেভারিট ফ্রুটস লিখলাম, এখানে সিম্পলি আপেল, APPLE আপেল, ঠিক আছে। এখন আমরা এটা বারবার না লিখে আমরা কি করতে পারি, এটা কপি করে নিলাম,
কন্ট্রোল সি কপি করে আমরা এটা পেস্ট করতে পারি। পেস্ট করলাম, তারপর বেশ কয়েকটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন একটা লিখেছি আমি আপেল, আর এটা কি করতে পারি আমি, আচ্ছা এটা সুন্দর দেখাবে, এখানে আমি নিচে নামিয়ে দেই, ঠিক আছে। তো বলতে একটা এখানে বাস। তো এখন আমরা এখানে কি করতে হবে, একটা আপেল দেওয়া আছে, আর এটা আমি দিলাম ব্যানানা, তারপরটা আমি দিয়ে দিই সাপোজ গুয়াভা, তারপরটা দিয়ে দিলাম আমি পেয়ার্স, তারপরটা দিলাম আমি মালটা, ঠিক আছে। তো এখন আমি এটা সেভ করলাম, সেভ করার ব্রাউজারে রিফ্রেশ করি। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের চেক বক্স তৈরি হয়ে গেছে, আপনি সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই রেডিও বাটন, তারপর এই চেক বক্স এবং ইমেইলের বক্স, ফোন নম্বরের বক্স এবং ডেট অফ বার্থ এর বক্সগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখন আপনারা দেখেন যে এই টোটাল যে টেক্সটগুলো বা বক্সগুলো আছে, এটার বাইরে একটা বর্ডার দেয়া আছে, ঠিক আছে, এবং এখানে একটা টেক্সট দেয়া আছে। এটা দেওয়া হয়েছে যে এই বক্সটাকে আর সৌন্দর্য মানে বৃদ্ধি করার জন্য। এখন আমরা এটার বাইরে কিভাবে একটা বর্ডার আনতে পারি এবং এখানে টেক্সটটা কিভাবে আনতে পারি সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা চাচ্ছি যে এটার বাইরে একটা বর্ডার দিতে। তো কি করবো, আমরা ফর্মটা শুরু হয়েছে এখানে, আমরা এখানে একটা কি করতে পারি, এখানে একটা ট্যাগ লিখতে পারি। এখানে একটা ফিল্ড সেট নামে FIEL ফিল্ড সেট নামে একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগটা আমরা এখানে শুরু করব এবং যতটুকু পর্যন্ত বর্ডার নিতে যাচ্ছি ঠিক তারপরে আমরা এটা ফিল্ড সেটটা আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে। ফিল্ড সেটটা ক্লোজ করে দিলাম। এখন সেভ করে রিফ্রেশ করি। তো দেখেন এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমরা যদি ম্যাক্সিমাইজ করি তো দেখেন এটা বক্সটা হাইট মানে বক্সের উইডটা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা এটা কি করতে পারি, উইডটা আমরা কমিয়ে দিতে পারি CSS দিয়ে। তো আমরা যখন CSS শিখবো তখন এই ফর্মের আরো বিভিন্ন ডিজাইন এবং কালার আমরা অ্যাড করতে পারবো, তো সেগুলো পরে হবে। তো এখন আমরা ইচ্ছা করলে ইনলাইন CSS দিয়ে, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি ইনলাইন CSS কিভাবে লিখতে হয়, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। স্টাইল অ্যাট্রিবিউট আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি উইথটা আমরা কমিয়ে দিলাম। আমরা সাপোজ আমরা এখানে উইথটা দিয়ে দিচ্ছি 350 পিক্সেল করে দিলাম। তো এখন আমি এটা সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ করলাম, দেখেন এটা বক্সটা ছোট হয়ে গেছে। এখন ম্যাক্সিমাইজ করলাম, দেখেন এটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এখানে একটা টেক্সট আনার জন্য। তো টেক্সটটা কি লিখতে পারি আমরা, টেক্সট আনার জন্য এখানে আমাদেরকে আরেকটা এই ফিল্ড সেটের নিচে আমাদেরকে আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লিজেন্ড নামে একটা ট্যাগ রয়েছে। তো সেই ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে, লিজেন্ড ট্যাগ। এর মধ্যে আমরা সাপোজ লিখে দিলাম আমরা পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। তো এখন আমরা সেভ করলাম, সেভ করার ব্রাউজারে রিফ্রেশ করলাম। তো দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন চলে আসছে। তো আজকে টিউটোরিয়াল আমার এই পর্যন্তই। বাসায় এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোথাও আপনারা মানে ভিডিওটার কাজ করতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে মানে কোথাও সমস্যা হয় এবং বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।